হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। তো আজকে ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 2 এর ভিডিওতে আমরা ডিসকাস করব ট্রিগোনোমেট্রিক রেশিওস নিয়ে। তো ট্রিগোনোমেট্রিক রেশিওস বলতে আমরা ফার্স্ট হচ্ছে, ধর আমরা কি জানি, আমরা হচ্ছে এটা জানি, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস আর এইটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ এক্স অ্যাক্সিস। এইটাকে বলে আমাদের অরিজিন। এগুলো সব আমরা জানি। অরিজিন যেটা ও দিয়ে ডিনোট করা হয়, যেটার কোঅর্ডিনেট কত হয়, কোঅর্ডিনেট হয় 0,0। ঠিক। আচ্ছা, এবার এইটা হচ্ছে আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস আর নিচে ওয়াই অ্যাক্সিসটাকে আমরা বলি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। ঠিক। তাহলে এই সাইডটাই চারটে পোর্শনে ডিভাইড করছে। কি কি চারটে পোর্শনে ডিভাইড করছে না, একটা পোর্শন এইটা, এটাকে বলে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। আর একটা পোর্শন হচ্ছে এইটা, এটাকে বলে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। আর একটা পোর্শন হচ্ছে এইটা, এটাকে বলে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। আর একটা পোর্শন হচ্ছে এইটা, এটাকে বলে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। গল্প ক্লিয়ার? এবার ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্সটাও পজিটিভ, ওয়াইটাও পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার এক্সটা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ। ঠিক। থার্ড কোয়াড্রেন্টে কি হয়, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে আমার ওয়াইটা এক্সটা নেগেটিভ আর তার সঙ্গে ওয়াইটাও নেগেটিভ। আর এখানে কি হয়, এখানে আমার এক্সটা কিন্তু পজিটিভ হয়, কারণ এই অরিজিনের রাইট সাইডে আছে বলে, আর ওয়াইটা হয় হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে গল্প। এবার যাই হোক, এটা আমাদের এখন আজকের টপিকটার আলোচ্য বিষয় ছিল না, তবু ডিসকাস করলাম। যাই হোক, এটা হচ্ছে অরিজিন। অরিজিন থেকে একটা আমি কি করেছি, এ পয়েন্ট নিয়েছি, নিয়ে কানেক্ট করেছি। ও একটা সাইড পাওয়া গেছে, আর একটা সাইড হচ্ছে এ থেকে আমি পারপেন্ডিকুলার টেনেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে। তো ট্রেনে আমি বি পয়েন্ট পেয়েছি, যেটা এক্স অ্যাক্সিসের ওপর আছে। তাহলে ওবি একটা একটা সাইড, এবি একটা সাইড, আর ওয়ে একটা সাইড। ঠিক। আর আমরা অ্যাঙ্গেল কনসিডার করেছি এই অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করেছি। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা ধরেছি। এর অপোজিট সাইডটা কোনটা, এবি। তাহলে এবিটা কি, এবিটাকে আমরা বলছি হাইট। যেটা যেই অ্যাঙ্গেলটা আমরা কনসিডার করব তার অপোজিট সাইডটাকে আমরা কি বলবো, হাইট। কোনো কোনো বইতে সেটাকে পারপেন্ডিকুলার লেখা থাকে, কোনো কোনো বইতে অপোজিট সাইড লেখা থাকে। ঠিক আছে, তিন রকম, যে কোনো বইতে লেখা থাকতে পারে। ঠিক আছে। ওবি, ওবিটা কি, ওবিটা হচ্ছে তাহলে পারপেন্ডিকুলার যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার তার মানে সারাউন্ডিং দুটো সাইড আছে, একটা হচ্ছে ওবি, একটা হচ্ছে এবি। এবিটা তো অপোজিট সাইড থিটা, সেই জন্য সেটাকে হাইট বললাম। ওবিটা কি, ওবিটা হচ্ছে বেস, এটাকে বি বলছি। আর একটা ওয়ে, ওয়েটা কি, ওয়েটা হচ্ছে 90 ডিগ্রির অপোজিট সাইড, 90 ডিগ্রির অপোজিট সাইড ওবি, এই সরি ওয়ে। এটাকে ওই জন্য কি বলছি, এটাকে বলছি হাইপোটেনিয়াস। সেটাকে আমরা শর্টে এইচ ওয়াই পি দিয়ে ডিনোট করছি। এই অবধি গল্প ক্লিয়ার? এবার তাহলে কি হয়, তাহলে হচ্ছে এইটাকে, এবিটাকে আমরা কি বললাম, এই থিটা যদি অ্যাঙ্গেলটা নিই, তাহলে এবিটাকে আমরা বলেছি হাইট বা পারপেন্ডিকুলার। এখানে আমি পারপেন্ডিকুলার দিয়ে মেনশন করছি, পারপেন্ডিকুলার। এই ওয়েটা কি, ওয়েটা হচ্ছে হাইপোটেনিয়াস, এইচ ওয়াই পি দিয়ে ডিনোট করছি। আর ওবিটা কি, ওবিটা হচ্ছে বেস, পি দিয়ে ডিনোট করছি। এবার যদি এই থিটা অ্যাঙ্গেলটা সাইন নিই, সাইন থিটা, তাহলে সেটা কি, তাহলে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে এবি বাই ওয়ে। ক্লিয়ার? কস থিটা যদি নিই, সেটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ ওবি বাই ওয়ে। এই যে ট্যান থিটা যদি নিই, ট্যান থিটা, তাহলে কি হবে, পারপেন্ডিকুলার বাই বেস লিখেছি। কট থিটা যদি নিই, কট থিটা কি হয়, বেস বাই পারপেন্ডিকুলার। গল্প ক্লিয়ার? এবার দেখ, তাহলে কস থিটাটা ট্যান থিটাটার রেসিপ্রোকাল, মানে ট্যান থিটা ইকুয়ালস টু 1 বাই কট থিটা, কারণ উল্টে দিলেই তো, বেস বাই পারপেন্ডিকুলার একটা কট থিটাটা, আর ট্যান থিটাটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। গল্প ক্লিয়ার? সেক থিটা, সেক থিটা কি, হাইপোটেনিয়াস বাই বেস। এটা দেখ কস থিটার উল্টো, কস থিটা রেসিপ্রোকাল। ঠিক আছে। আর কোসেক থিটা দেখ হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, এটা সাইন থিটার উল্টো। তাহলে এই 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও আমাদের 3টে মোটামুটি মাথায় রাখলেই হবে, বাকি কোনটা কে কার উল্টো সেটা মাথায় রাখলেই হবে। তার একটা লিস্ট করে ফেলি। দেখ কোসেক থিটা তাহলে কি, কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা। সেক থিটা কি, 1 বাই কস থিটা। কট থিটা কি, 1 বাই ট্যান থিটা। এই অবধি ক্লিয়ার? এবার এইখানে দেখ, এখানে যদি আমি পিথাগোরাস থিওরেম লাগাই, তাহলে আমরা এইটা 90 ডিগ্রি বুঝতে পেরেছি। তাহলে 90 ডিগ্রির দুপাশের সাইড কি, দুপাশের সাইড হচ্ছে বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি, হাইপোটেনিয়াস, যেটা এটা পিথাগোরাসের পাতি ফর্মুলা, স্কোয়ার লিখলাম, হাইপোটেনিয়াস স্কোয়ার। তাহলে বেস বাই হাইপোটেনিয়াস তার স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস তার স্কোয়ার ইকুয়ালস টু 1। বাট বেস বাই হাইপোটেনিয়াস মানে কি, বেস বাই হাইপোটেনিয়াস মানে কস থিটা। তাহলে এইটা হয়ে গেল আমার কস স্কোয়ার থিটা, প্লাস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে হচ্ছে আমার সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে 1। গল্প কি ক্লিয়ার হয়েছে কিছুটা? দেখে নি। এটাই।
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার এইটাকে সব কিছুকে কস দিয়ে ডিভাইড করে দিবি, কস দিয়ে ডিভাইড করলে এই পাশে 1/cos স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা পড়ে থাকে, বা সাইন বাই কস এখান থেকে তো চলে আসছে 1 + tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। বুঝতে পারলাম? এইটা কোত্থেকে পেলাম? এখানে না ডিভাইড, এই মানে এই গোটাটাকে ডিভাইড করছিস কস স্কোয়ার থিটা দিয়ে। বাড়িতে ট্রাই করে দেখবি তো পারিস কিনা, কমেন্টে লিখবি। আচ্ছা, এবার এই যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এইটাকে যদি আমি সাইন স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে দিই, মানে এইখান থেকে এইখানে কি করে আসছি না ডিভাইডিং সাইন স্কোয়ার থিটা দিয়ে করলে কি বাঁচবে না 1 + cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। এই রেশিওগুলো আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর কিছু কিছু জিনিস আমাদের ইম্পর্টেন্ট রিলেশন আছে, যেমন হচ্ছে ট্যান থিটাটা আছে। ট্যান থিটা মানে কি বলতো? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটা একটা জিনিস আসবে। কট থিটা কি? কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা। এটা কি করে মাথায় রাখবি? কটে কো আছে সেই জন্য ওপরে কো থাকবে, ট্যানে কিছু নেই, ট্যানটা মাথায় রাখতেই হবে। তাহলে মানে গোলায় কি বলতো সাইন বাই কস না কস বাই সাইন, সবসময় মাথায় রাখবি কটের কো আছে তাহলে ওপরে কস আসবে। ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।